This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। আরজিকর মামলায় আমরা যেটা বলেছিলাম অর্থাৎ আশঙ্কা করেছিলাম সেটাই অবশেষে হলো। অর্থাৎ আমরা গত হিয়ারিং এ আপনাদের জানিয়েছিলাম এই যে সিবিআই এর রিপোর্ট এবং অভয়ার মা বাবা অর্থাৎ অভয়ার মা বাবা যে মামলাটা লড়ছেন তার মেয়ের হয়ে এবং সেই মামলায় তাদের যে ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার তিনার যে রিপোর্ট এবং সিবিআই এর রিপোর্ট, এই রিপোর্টে গড়মিল রয়েছে। আর এই গড়মিলের ফলেই আজকে টাকা নিয়ে তদন্ত ধামাচাওয়ার চেষ্টা সিবিআই এর এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার মা বাবা। আপনাদের সমস্ত তথ্য বিস্তারিত জানাবো, অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সো দর্শক বন্ধুরা, এই যে আরজিকরের মামলা, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 13 জুন বিকেল 4টের পরে এই মামলা উঠবে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এবার আসি আজকের যে খবর, সেই খবরে অর্থাৎ আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা সূত্র মারফত জানতে পারছি সেটা হচ্ছে আরজিকরের নির্যাতিতার পরিবারের তরফ থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি টাকা নিয়ে তদন্ত প্রক্রিয়া ধামাচাপার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ তুলে সাড়া ফেলেছে পুরো রাজ্য রাজনীতিতে এবং পরিবারের এক সদস্য সংবাদ মাধ্যমে আরো জানান, আমরা বারবার সিবিআই কে সমস্ত তথ্য ও প্রমাণ তুলে দিয়েছি, কিন্তু তারা কোনো কার্যকর বা পদক্ষেপ নিচ্ছে না। উল্টে তারা এখন এমন ভাবে কাজ করছে যেন কারো চাপে পড়ে বা অর্থের বিনিময়ে সত্যিটাকে গোপন করছে। এই যে অভিযোগ, এই অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে কিছু প্রভাবশালী মহল এবং সিবিআই সেই চাপের কাছে নীতি স্বীকার করছে। যদিও সিবিআই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি দেয়নি, তবে একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে তারা অভিযোগ খতিয়ে দেখেছে এবং তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবেই পরিচালিত হচ্ছে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণী মৃত্যুর ন্যায় বিচার চেয়ে ফের অভয়ার মঞ্চ, সোদপুরে মিছিল, পথসভা অভয়া মঞ্চের সদস্যেরও। আপনাদের জানাই এই যে মামলা, এই মামলা সম্বন্ধে আরো আমরা বিস্তারিত জানতে পারবো পরবর্তী হিয়ারিং হলে। পরবর্তী হিয়ারিং এ কি হয় সেই দিকে অবশ্যই নজর থাকবে। আপনারা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন।